নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে এখনও রান্নাবান্নার দিকে যেতে পারিনি। আর আজকে বর্দা নেই, অবশ্যই শুধু বর্দা একা আছে, কারণ কালকে বর্দা ডক্টরকে রিপোর্টগুলো দেখিয়ে ডক্টর যে ডেটটা দিয়েছে সেটা এখনও 1 সপ্তাহ দেরি আছে। তো তার জন্য বর্দার একটু বাড়িতে বিশেষ কাজ পড়ে গেছে, সেটা আগের পর্বেই বলছিলাম। তো বর্দা ওই পথ দিয়ে রিপোর্ট দেখিয়ে বাড়িতে চলে গেছে, যে বর্দি অসুস্থ এতটা। আর যেহেতু সেই মল্লাখালি বাড়ি, এখান দিয়ে প্রায় 5-6 ঘন্টা জার্নি করে তারপর যেতে হয় সেই মল্লাখালি। তো বর্দিকে আমরা পাঠাইনি, বর্দি আমাদের কাছেই আছে, আর দাদা বাড়িতে গেছে। আর বাড়িতে যে বিশেষ দেখার লোক আছে তবুও না, ওরা দুজন মানুষ। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন গিয়ে একটু প্রথমত রান্নার কাজে হাত দেবো। আর কালকের যে কচু বাগানে পরিষ্কার করেছে, সেই কচু বাগান থেকে অনেক কচু তুলেছে। তো এখন আমি সেদিকে যেতে পারিনি, কারণ সকালবেলা রান্না খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। এখন গিয়ে দেখবো কচু কতটা উঠেছে, সেগুলো বাড়ির দিকেও আনতে হবে। বাগানে চলে এসেছি, আর এই বাগানে যে অনেকটা কপি ফেলেছে, আর সামনে একটুখানি বাকি আছে, ওইটুকুনি সকালে আপাতত কমপ্লিট হয়ে যাবে এই বাগানে কচু তোলা। এখন এখানে যে কচুগুলো কত মাসে তুলে রেখে গেছে, সেইগুলো আমি এখন ঝুড়িতে করে নিয়ে বাড়ির দিকে যাব। আর বিশেষ হয়নি এবছর কচু এখানটায়, তার জন্য ছোটো ঝুড়ি নিয়ে এসেছি, এতেই হয়ে যাবে। দেখি এখানে কতটা কি হচ্ছে কচু। তবে কিছু কিছু কচু কিন্তু অনেকটাই মোটা মোটা হয়েছে। কচুমুখিগুলো এখন তুলে নেবো, নিয়ে বাড়ির দিকে গিয়ে নানা রকম কাজকর্ম আছে। তার ভিতর তো রান্নাটা সব থেকে আগে করতে হবে, বলেছি বেলা হয়ে গেছে। আগে এগুলো বাড়ির দিকে নিয়ে যাই দেখি। আর এই কচুই আবার এখানে কিন্তু বসাতে হবে, এখানে সম্পূর্ণ বাগানটা কোপানো হয়নি ভালোভাবে কুপিয়ে আবার নিয়ে আসতে হবে বাগানে। এক চুবড়ি তুলে নিলাম, আর আরেক চুবড়ি হবে। তো আমি বাড়িতে এগুলো রেখে এসে আবার ওগুলো নিয়ে যাব। বাগান থেকে তো কত মাসে কচু তুলেছে, কচুগুলো নিয়ে চলে আসলাম সঙ্গে। এই গাছগুলো কিন্তু যে কচু শাক সেইগুলো আলাদা করে রেখেছিল, তো এর ভিতর দিয়েও বেছে বুছে নিয়ে নেব, যেগুলো কচি আছে ভালো আছে, আর পোকা পাতা বা যেগুলো নেওয়া যাবে না সেগুলো বাদ দিয়ে দেবো। আর গতকাল একটা লাউ কেটেছিলাম, তো লাউয়ের অর্ধেকটা অংশ থেকে গেছিল আর অর্ধেকটা রান্না করেছিলাম। লাউটা এখন একটু কুচিয়ে নেব। লাউটা শুক্তো হবে কি ঝাল হবে, যা হয় হবে, কিন্তু নষ্ট হয়ে যাবে রেখে দিলে, তার জন্য আগে কুচিয়ে নেব। আর কর্তামশাই বাজারে গেছে, এখনো বাজার থেকে ফিরিনি। বাজার থেকে আসলে আর কিসে কি হয় সেটা দেখা যাবে। তবে আপাতত আমি এই দুটো পরিষ্কার করে আর গুছিয়ে রাখবো। কর্তামশাইয়ের জন্য একটু অপেক্ষা করব যে কিছু নিয়ে আসছে কিনা বাজার থেকে। অলিভিয়া, তুমি লাউ খাও? তাই এখানে বসো, আমার কাছে এখানে বসো, ঠাম্মার কাছে গিয়ে বসো। যাও, ওরা ঠাম্মা দেখো দোলায় বসে আছে, যাও। হ্যাঁ যাও যাও, ঠাম্মার কাছে তুমি একটা কলা নিয়ে আসো তো, কলা খাও। হ্যাঁ ওখানে কলা আছে, যাও ঝুড়িতে কলা আছে, কলা খাবে? যাও, বড় মার একটা কলা দাও তো, আর তুমি একটা কলা খাও। যাও বলো, বড় মা তুমি এরকম কলা খাও, যাও। কি নিয়ে এসছে? এতগুলো ঢেঁড়স? আর কি নিয়ে এসছে বাবা? হ্যাঁ লোটে মাছ না, বলছে মনে হচ্ছে মাছ। কি ওটা? মৌটি মাছ? ও বলছে মৌটি মাছ। যে বলেছে মা তোর হাতে গন্ধ বার হবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আচ্ছা দেখছি। একটু আগে বলছিলাম কত মাসে বাজারে গেছে,
চিংড়ি মাছ, চিংড়ি মাছ এই দেখো। এখন এখন আমি হাত দেবো না, আমি লাউটা কুচিয়ে নিয়ে একবার চিংড়ি মাছটা কেটে নেবো। দেখি আর ছাড় ছাড়, আমি ঢালছি, ছাড় ওই গামলাটা নিয়ে আয়। এই দেখো ওরে বাবা, গলদা চিংড়ি, গলদা নাকি? ধরে বন্ধুদেরকে দেখো, বলে দেখো আমাদের চিংড়ি মাছ নিয়ে এসে। ওইদিকে ওইদিকে বাবার দিকে। ওই শিখা কলা খাওয়া হয়েছে, এর অল্প করে নাও কিছুক্ষণ। যাও, ছোট আরেকটা কাঁঠাল আছে না, হ্যাঁ। ওটা নিয়ে আসো। কাঁঠালটা নিয়ে আসলো, ছোট কাঁঠাল অলিভিয়া ঘর থেকে নিয়ে এসছে। তো এখন কাঁঠালটাও একটু কেটে নেবো, এঁচড় চিংড়ি করবো। অলিভিয়া এঁচড় চিংড়ি খাবে তো? অলিভিয়ার হাতে আঠা লেগেছে, অলিভিয়া বলছে আমার হাতের আঠা কি করবে। দাঁড়াও একটু তেল দিই, তেলের বোতলটা কোথায় গেল? এখানে ছিল না। না না, ঠাকুরমার কাছে যাও, বলো একটু পরিষ্কার করে দাও। হ্যাঁ ঘষো। এনে এনে এটাতে ঘষে দাও। কাঁঠালে হাত দিলে কাঁঠালে আঠা থাকে, বুঝলে? এই জন্য তোমার হাতে লেগে গেছে। চবড়িটা আমাকে দে। কচু শাক একটু কেটে নিয়েছি, আর আগে তো লাউটাও কুচিয়ে নিয়েছি, আর এখন একটু এঁচড়টা কাটবো। কচু শাক কেটে নেবো। নরম আছে ভালো না? হুম, সবজি কম বেশি সব কাটা হলো। আর এবার যেটা কাটবো, মেসমশাইদের বাড়ি থেকে পেড়ে আনা কাঁঠাল, কাঁঠালের এঁচড়টা কেটে নেব। আসলে মেসমশাইদের বাড়ি থেকে, বাড়িতে অনেকটাই কাঁঠাল গাছ আছে, কত মশাই এসে যেটা বললো। আর মেসমশাই ফোন করেছিল, বলল যে এঁচড় খেতে ভালোবাসে কত মশাই, তো আমাদের বাড়িতে একটু পাঠাও, আমাদের দরকার আছে। তো গিয়ে দেখা গেল মেসমশাই এই এঁচড় পাড়ার জন্য তাকে ডেকেছিল, কারণ গাছে অনেক উঁচুতে যে এঁচড়গুলো তারা পাড়তে পারে না। তো কর্তামশাই নিজেই গাছ থেকে পেড়ে এনেছে। তো মেসমশাইকে আমি তো সামনে থেকে দেখিনি, তো দূর থেকে প্রণাম জানাই ওনাকে, আর ওনার প্রতি শ্রদ্ধা রেখে এই এঁচড়টা আজকে খাওয়া হবে। তো যাই হোক, এঁচড়টা গাছের এঁচড়, আশা করছি অনেকটাই ভালো লাগবে, টাটকা তাজা এঁচড়। আর বাজার থেকে কিনলে তো সে কবে থেকে পাড়া সেটা তো আর কেউ জানে না, তবে এটা গাছের এঁচড়, আশা করছি ভালো লাগবে। এখন কেটে দেখা থাকে ভিতরের অবস্থাটা কতটা কি হয়েছে। তো বড় সাইজের দুটো আছে আর ছোট সাইজের দুটো। তো কত অংশ বললো বড়গুলো যখন কাটবে তখন বড়দাদের এক চাকা আমাদের এক চাকা, মানে অর্ধেকটা অর্ধেকটা করে রান্না করবে, তাহলে নষ্ট হবে না। কারণ বড়দাও বললো, সকালবেলা বড়দা এসেছিল, বললো যে সঙ্গীতা আজকে দিতে হবে না, তোমরা বড়টা কালকে কেটে আর আমাদেরকে অর্ধেকটা দিয়ে। তো তার জন্য আজকে ছোট মানে এই এঁচড়টা কেটে আর রান্না করবো। আর কালকে বড়টা কেটে বড়দাদের কিছুটা দেবো, আবার আমাদের কিছুটা, মানে বড় বড় কাঁঠাল তো দুটো আর ছোট দুটো, তো ছোট দুটোর ভিতরে একটা আমি এখন কাটবো। কাদের বড়দাদের তা তো আমি খেয়াল করিনি, তবে আসলে শোনা যায়। হ্যাঁ নিয়েছিল, ওনারা নিয়ে নি না।
আমরা এখনো পারিনি। তো এঁচড়টা কাটলাম, এঁচড়ের ভিতরে একটু দানা হয়েছে, তবে খাওয়া যাবে। এখন কেটে নিই ভালোভাবে, নিয়ে আর রান্নার দিকে যাও। আর কর্তামশাই বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, কালকে অবশ্য বলেছিলাম যে এঁচড় এনেছে, টাটকা তাজা এঁচড়, একটু চিংড়ি মাছ নিয়ে আসবে। মেসোমশাই ভালোবেসে আমাদের জন্য পাঠিয়েছে, তো জিনিসগুলো আর নষ্ট করলে চলবে না। তো আমি বললাম মানে প্রতিদিনে অল্প অল্প করে একটু একটু করে রান্না করলে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আমরা খেতে ভালোবাসি, মাও বলছে যে আমরা খাই, খেতে ভালোবাসি। হ্যাঁ, আমাদের আগে কিনে খাওয়া হয়েছে, তবে এরকম গাছের থেকে টাটকা তাজা এঁচড় আঠা বার হচ্ছে খুব। কাকা ভাইপো মিলে কোথায় বেরোনো হচ্ছে? না, আমরা যাবো সেই নার্সিং হোম। না, এই রিপোর্টগুলো আজকে নিয়ে ডাক্তার দেখিয়ে আজকে বোঝা যাবে যে কবে কী সমস্যার সমাধান হবে। আজকে শোনা যাচ্ছে সঙ্গে, আসলে সোনার পরীক্ষার রেজাল্টে একটু সমস্যা হয়েছে, তার জন্য টেনশন করছে। তা কাকা বললো চলো আমার সঙ্গে ঘুরে আসি। তো এখন এই কাকা ভাইপো দুজন মিলে বার হচ্ছে একটু ঠাকুরমার জন্য রিপোর্ট আনতে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, যা। হয় হ্যাঁ, ডাক্তার কি বলছে, কবে কি ভর্তি কি করা হবে। চল, বাড়ির রিপোর্ট নিলে না? ব্যাগে নিয়ে নিছি না? হ্যাঁ, ব্যাগ আছে। আচ্ছা, ডাক্তারবাবু কটার সময় আসবে? 6টায়। ঠিক আছে, যাও তোমরা, সাবধানে যেও শোনা। আমরা এখন এই ফাঁকা রাস্তা দিয়ে কাকা ভাইপো দুজন বেরিয়ে পড়েছি সেই কালিকাপুর বেরিয়ে চাম্পাটি তেমাদার দিকে এগিয়ে চলেছি। সন্ধ্যাবেলার পরিবেশটা, সন্ধ্যাবেলা নয় বিকালবেলা, বিকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? দারুণ লাগে, ফাঁকা রাস্তা পুরো ভালোই দারুণ। রাস্তার দুধার দিয়ে কিন্তু শুনশান মাঠ, ওই দূর বিস্তীর্ণ এলাকা, তারপরে একটা গ্রাম। পিকু বললো কাকা একটু দাঁড়িয়ে যাও, পরিবেশটা একটা ক্যামেরা বন্দি করি। তো চলো যাওয়া যাক। তাহলে আমরা অবশেষে নার্সিংহোম থেকে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, কারণ সার্জেন্ট ডাক্তারকে দেখালাম, রিপোর্ট অ্যানাস্থেশিয়াকে দেখালাম, যেখানে যেখানে দেখানোর প্রয়োজন সমস্ত জায়গায় দেখিয়ে তো আমরা বাপ বেটা দুজন বেরিয়ে পড়েছি। আর কি বলেছে ডক্টর, কি সমস্যা, বাকিটা একেবারে বাড়ি সবার সামনেই বলবো, তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই যে বিধান ডায়াগনস্ট, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আমি আগে আর পিকু পিছনে। আমরা দুজন এবার বাড়ির পথে রওনা দেব, অনেকটা রাত্রি হয়ে গেছে। চলো চলো শোনা, সাইকেল ভিতরে ঢোকালে না? আচ্ছা, এসো, কত রাত হয়ে গেছে।
এরকম সমস্যা, এরকম সমস্যা। ও হাত পা ধরো, হাত পা ধরো, হাত পা ধরো, আগে হাত পা ধরো। বলো, সেই গেলে তো 6টা, আর এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। আস্তে আস্তে খবর কি হলো, রিপোর্ট কেমন আছে? না রিপোর্ট তো বিশেষ খারাপ না, বিশেষ ভালো না, মোটামুটি আর কি। যেগুলো একটু আধটু সমস্যা আছে সেগুলো বয়সজনিত কারণে। আচ্ছা, আর আবার অ্যানাস্থেশিয়ার সঙ্গে কথা বলে সেখানেও ওই দেরি হচ্ছিল, উনি তো ওটিতে ছিলেন, তাই সেখান থেকে বারবার পরে তার সঙ্গে কথা বলে উনি আবার দেখলো, সমস্ত রিপোর্টগুলো দেখে একটা ওষুধ আবার লিখে দিল, বললো সেই ওষুধটা 1 মাস খেতে হবে, তারপরে একটা পরীক্ষা করে তারপরে অপারেশন করা যাবে কি যাবে না, কত দেরি হবে সেটা জানাবো। এই পরিস্থিতি, এখন অপারেশন আপাতত এক্ষুনি হচ্ছে না। আচ্ছা, রিপোর্ট মোটামুটি সব ভালো আছে, আর যেটা অসুবিধা আছে তার জন্য ওষুধ দিয়েছে? হ্যাঁ ওষুধটা লিখে দিয়ে রাত্রে আনলেই ভালো হতো, কিন্তু রাত্রি হয়ে গেছে, আর সকালবেলা আনবে? সকালবেলা নিয়ে আসবে। অবশ্য না, ঘুম পাচ্ছে নাকি? না না পাচ্ছে না, ওর সে বললাম কিছু খেয়ে নাও, তো বললো কাকা অনেক রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে একবার খাবো, আর গরমে কিছু খাবো না, বাইরে খাওয়া। হ্যাঁ, আর আমি তো আজকের তো ভিতরেই ছিলাম, প্রচন্ড গরম, ও বাইরে প্রচন্ড ছিল। গরম। আজকের গরমটা একদম, খাওয়া সত্যিই দাওয়ার তাই। ব্যবস্থা করো, অনেক রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, মাও খাইনি এখনো, বলছে আসলে খাবো, তোমরা আসলে। মাকে খেতে হবে, মাকে খেতে হবে। মাকেও খেতে দেবো, আমরাও খাবো সবাই একসঙ্গে। ঠিক আছে। তো অনেকটা রাত গড়িয়ে গেছে, আর বড়দি আর আমি এখন বসে আছি এক স্ক্রিনে আপনাদের সামনে কিছু কথা বলতে বা শেয়ার করতে, বা কিছু কমেন্টের উত্তরও বলা যেতে পারে। তো প্রথমেই আমরা দুঃখিত আপনাদের কাছে, আপনাদের সকলের কাছে। আর দুঃখিত হওয়ার কারণটা হচ্ছে একটাই, কমেন্টের উত্তর আমরা ঠিকভাবে এই কয়েকদিন দিতে পারছি না। তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা কিরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সময়টা কিভাবে আমাদের অতিবাহিত হচ্ছে। তো তার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের বিগত দিনে যেভাবে কমেন্ট করে আমাদের অনুপ্রেরণা জুগিয়ে এতদিন আমাদের এত দূর এগিয়ে নিয়ে এসছেন, তেমনভাবে আমাদের পাশে থাকবেন এইটুকুনি আশা রাখছি আপনাদের কাছে। আর এত দূর যে এগোতে পেরেছি আপনাদের জন্য, সম্পূর্ণই আপনাদের কৃতিত্ব। তো আপনাদের কাছে আমরা সেজন্য কৃতজ্ঞতা স্বীকার করি সব সময়ের জন্য। তো দ্বিতীয়ত মানে অনেক কমেন্ট এই কদিনে জমা হয়ে আছে, আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি, না হলে ভিডিওতে কোনো কোনো কমেন্ট হয়তো বলে দিই। তো কমেন্ট একটা দেখছিলাম যে বড়দির প্রথম সন্তান হবে কিনা। তো হ্যাঁ, বড়দির আজকে একদম খোলাখুলি একটা কথা বলছি, যেহেতু বড়দিকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আর অনেকে অনেক রকম প্রশ্ন করবেন। তো তার থেকে মানে আমি মনে করলাম যেটা, যে তার থেকে আমার সবটাই বলে দেওয়া ভালো। তো বড়দির বড় যা আমার বড়, তো এতদিন চিকিৎসার মাধ্যমে ছিল, আর এটা প্রথম সন্তান। তো আমাদের কাছে অনেকটাই আনন্দের ব্যাপার। তো আপনারা কেউ মানে ভুল ধারণা, ভুল মন্তব্য করবেন না, এটুকু আপনাদের কাছে আশা রাখি। আর বড়দি আমার থেকে বড়, বয়সও হয়েছে, কিন্তু সেই জন্য আপনারা যেন কোনো রকম কোনো ভুল ধারণা করবেন না, কারণ এখন সমস্যা সবারই কম বেশি হয়। তো তার জন্য দেরি একটু হয়েছে, কিন্তু তাই বলে আপনাদের কাছে অনুরোধ বলা যেতে পারে। আর বড়দি এখানে এসে আছে, বড়দি কিন্তু কোনো মতে আমাদের এখানে এসে থাকতে চায়নি, যে কাকিমা অসুস্থ তার জন্য আমি যাব না। কিন্তু বড়দির আর সপ্তাহখানেক সময় আছে। তো আমরা মানে এতদিন পরে আমরা যে সুখবর পেতে চলেছি, তার থেকে আমরা সেই ভয়ের থেকে বড়দিকে যেতে দিইনি আমাদের বাড়ি থেকে। বড়দা বাড়িতে চলে গেছে, বড়দা আসবে যেদিন ডক্টরবাবু আসতে বলেছেন তার আগে আগেই। তো আমাদের কাছে যেমন খুশির খবর, তেমন কিন্তু মানে বড়দির কিছু কিছু সমস্যা আছে, তার জন্য ভয়েরও কারণ।
আর বড়দি বিপদে পড়ে একরকম আমাদের বাড়িতে আছে বললেই চলে, কারণ বড়দি মা অসুস্থ হওয়াতে এখানে আসতে চায়নি। তো একটাই কথা বারবার বলা যে বড়দিকে নিয়ে যেন কেউ কোনো ভুল ধারণা করবেন না। হ্যাঁ, ওটাই না। এবার একটা কি বলতো বড়দি, তুমি আমরা কাজ করি সোশ্যাল মিডিয়ায়, এবং অনেকে আছে, অনেক এবার মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে সঙ্গীতা তুমি তো ছোট, বড়দি তো বড়, তাহলে এতদিন কি হয়নি? হ্যাঁ, ওটাই, তার জন্য আমি বলে দিলাম আজকে সরাসরি যে বড়দিকে যেহেতু দেখা যাচ্ছে আমাদের বাড়িতে, আর এই অবস্থা থাকলে সত্যি অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে কিসে কি হলো বা কি। তো আপনাদের কাছে শেয়ার করলাম আর অনুরোধও করলাম। আমাদের বাড়িতে পুষ্কো একদম, আমাদের বাড়িতে সবাই খুব খুশি, সবাই খুব খুব খুশি। তো আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে সুস্থভাবে আমরা পুষ্কো যে আসবে তাদের মানে বাড়িতে নিয়ে আসতে পারি, যেন তাকে এটুকুনি আশীর্বাদ করবেন। আর তারপরে দেখছিলাম আরেকটা কমেন্ট, বড়দিদের বাড়িতে কেন যায় না আত্মীয়রা। বড়দিদের বাড়িতে যায় না, যায়, কিন্তু ভিডিওতে তো সেটা আর দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর বড়দি একটু কাজ নিয়ে ব্যস্ত থাকে, বড়দির একটা কাজ আছে, বড়দি যে ডিউটিটা করে প্রতিনিয়ত যেতে হয়, আর বড়দার তো কাজ আছে, সেটা আপনাদের সামনে বলেছি। অ্যাকচুয়ালি বিষয়টা আমরা ভিডিও করি বলে আমাদের বাড়িরটাই ধরা পড়ে। ওটাই, এবার ও বাড়ি যখন যাচ্ছে হয়তো আমরা ক্লিপিং নিয়ে উঠতে পারছি না, বা ওখানে গেলে আমরা সময় মতো করে, আমার বাড়িতে তো প্রচুর কাজ আছে, আমি তার ফাঁকে যেতে পারছি না আমাদের সঙ্গে, এরকম হয়। তো এখানে আসে বলে এখানে ক্লিপিংটা নেওয়া হয়, হয়তো আমাদের এখানে রাত্রিবেলা থাকলো, পরের দিন সকালবেলা ওখানে থাকলো, বা তার আগে ওখানে থাকলো, এখানে এরকমই হয় কম বেশি। হয়তো কিছু কিছু সময় আছে ওখানে যায় না, এখানে মায়ের সঙ্গে দেখা করে আবার তারা চলে যায়। তো আপনারা এরকম ভুল মন্তব্য করবেন না কেউ, এটুকুনি বলার। আর কর্তামশাই জুতো পায়ে দিয়ে গাছে উঠেছে একজন, খুব সাবধান করেছে যে তোমার বাচ্চা আছে, সত্যিই তাই, ভয়েরই কারণ। কিন্তু কর্তামশাই বলছিল যে আমার, তুমি বলো। না, অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই খামার এই বাগানের কাজ করছি, তো খালি পায়ে কাজ করছি, আর পায়ের তলায় কিছু একটা ফুটেছে। ফোটার পরে আমি আর খালি পায়ে হাঁটতে পারছিলাম না। এবার খালি পায়ে গাছে উঠলে লাগছিল আমার। প্রথমে আমি চেষ্টা করেছিলাম, তারপরে আবার ওই জুতো পরেই উঠে গেছি আমি। তো মানে সব কমেন্টের উত্তর স্বাভাবিক, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে তো বলবেনই, সাবধান করবেন, কিন্তু আমার পায়ের তলার যন্ত্রণার কারণেই আমি আর চটি খুলিনি, সাবধানেই উঠেছি। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম, বললাম আপনাদের সঙ্গে। আর বড়দি আমাদের কাছে আছে, আমরাও খুব চিন্তিত, মানে কখন কি হয় এটা নিয়ে তো স্বাভাবিক চিন্তায় থাকার। যাই হোক, কিছু কিছু মানে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আর আশা করছি সবটাই স্বাভাবিক হয়ে গেলে আপনাদের কমেন্টের উত্তর প্রতিনিয়ত আমরা দিতে পারবো। তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।